সবাই আশা করছি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো আজকে তো ঈদের পরের দিন রাত্রে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বলতে স্পেশালি খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো আমার মেয়েকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গিয়েছি আর আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো আর এখন টাইম মোটামুটি রাত্রি 8:30। তো রাত্রি 8:30টার সময় আমরা স্পেশালি ডিনারটা বাইরে সারবো, সেই জন্যই একদম রাত্রিবেলায় বেরিয়ে পড়েছি। দেখো বাইরে তো এক জায়গায় মেলা হচ্ছে, তো সেইখানে অনেক লাইটিং। তো আমরা গাড়িতে করে তো একদম পৌঁছে গেছি রেস্টুরেন্টে। তো ঈদ উপলক্ষে তো রেস্টুরেন্টে ভীষণ ভিড়, মানুষের অনেক চাপ হয়েছে। তো খাবার তো ঠিকঠাক বোধহয় পাওয়াই যাবে না, সব কিছু যেটা চাই সেটা হয়তো পাওয়া যাবে না, অনেক মানুষের ভিড়। ঈদ উপলক্ষে সবাই আসলে ঘুরে বেড়াচ্ছে, একটু আনন্দ করছে, মজা করছে, সেই জন্য সব জায়গাতেই ভিড় দেখতেই পাচ্ছি। তো আমরা চলে এসেছি এখানে আর এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর। এমন পরিবেশ চারিদিকে গাছ বা বাচ্চাদের খেলাধুলা করারও জায়গা রয়েছে, দোলনা রয়েছে। তো একদম পার্কের মতো একটু মনে হয়, খুব বেশি বড় নয় কিন্তু তবু ভালো লাগে, পরিবেশটা বেশ সুন্দর। তো এখানেই চলে এসেছি। দেখো গাছগুলোতে কত সুন্দর লাইটিং দিয়েছে, ভালো লাগছিল ঘুরে বেড়াতে, সময় কাটাতে বেশ ভালো লাগে। তো এখানে যেটা খাবো বলে এসেছি সেইটা তো এখানে সব পাওয়া যায়নি। তো কয়েকটা জিনিস খেয়েছিলাম এখান থেকে, তারপর এখান থেকে আবার অন্য জায়গায় চলে গিয়েছিলাম। দেখো কত সুন্দর চারিদিকটা, রেস্টুরেন্টের চারিদিকটা কত সুন্দর দেখো। তারপর বসে গিয়েছি, এই তো এখানে মোহিতো খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর আমার মেয়ে দেখো এটা একটু ও খেতে পারবে না, বাচ্চাদের জন্য দেখো মুখটা কেমন করছে। আর দেখো মোহিতোটা আমি খাচ্ছিলাম আর যারা ছিল আমাদের সঙ্গে সবাই খাচ্ছিল। দেখো এই রেস্টুরেন্টের পরিবেশটা তো এইরকমই। তারপর আমাদের যেটা অর্ডার দেওয়া ছিল সেইটা চলে এসেছে। এই দেখো চিকেন উইংস, হেভি টেস্টি খেতে, খুব ভালো লাগছিল, ভীষণই টেস্টি, খুব সুন্দর খেতে। আর আমার মেয়েও এটা খুব পছন্দ করছিল খেতে, খুব ভালো লাগছিল। তো এটাই আমাদের খাওয়া দাওয়া হলো এখানে। আর একটা ছিল চিলি সস, তো চিলি সস দিয়ে এই চিকেন উইংস খেয়ে নিলাম আমরা সবাই মিলে, জাস্ট ইয়াম্মি খেতে ছিল, খুব ভালো লাগছিল। আসলে এরকম জিনিস থাকলে কার না ভালো লাগে, সবার তো ভালো লাগে। এই জিনিসগুলো আমার মনে হয় সবাই পছন্দ করে খেতে। দেখো আমার মেয়ে তো ভীষণ টেস্টি করে খাচ্ছিল, সবার ভালো লাগে, সবার একটা পছন্দের খাবার এইটা। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবার আমরা একটু এখানে ঘোরাফেরা করছিলাম, তারপর এখান থেকে একদম বেরিয়ে গেলাম অন্য আর একটা রেস্টুরেন্টে, অন্য আর একটা জায়গায়। তো পাশাপাশি দেখো বাচ্চাদের এখানে দোলনাও রয়েছে, বাচ্চারা এখানে একটু দোলও খেলতে পারবে, মজা করতে পারবে। এখানে গিয়েছি, এর আগেও গিয়েছি অনেকবার। তো এখানে এসে আমি আর একবার ফটো তুলছিলাম। আর তারপর এখান থেকে একদম বেরিয়ে যাব। এখানে দেখো আমার মেয়ের ফটো তুলছিলাম আর আমারও ফটো তুলছিলাম, ফটো ভিডিও এসব করছিলাম। আর এটা তো পুরো রাত্রিবেলা তো 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো এখন মোটামুটি 9:30 মতো বাজে। আর দেখো এটা আর একটা অন্য রেস্টুরেন্ট পাশাপাশি, তো এইখানে চলে এসেছি। তো এই রেস্টুরেন্টে আমরা বাটার নান, 4 চিকেন মশলা এটা অর্ডার দিয়েছি। তো এটা এখানে খেয়ে নেব, সেই জন্য এখানে আবার আসলাম। তো এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। আর এই রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক সুন্দর, ফল সিলিং উপরে, লাইটিংগুলো বেশ সুন্দর, অনেক রকমের লাইটিং ছিল।
একদম শান্তশিষ্ট পরিবেশ, খুব ভালো লাগছিল। তো এখানে আমরা বসেছিলাম কিছুক্ষণ, খাবার অর্ডার দেওয়ার পর বসেছিলাম। এখানেও অনেক মানুষই ভিড় করেছে। আসলে ঈদের পরে মানে যেখানে যাওয়া যাচ্ছে সেখানেই অনেক মানুষের ভিড়, সব জায়গাতেই ভিড়। দেখো আমাদেরকে এই চাটটা দিয়ে দিয়েছিল, তারপর আমরা কি খাবো সেটা সিলেক্ট করেই তো অর্ডার দিয়েছি, বাটার নান আর চিকেন মশলা। তারপর আমি একটু ফটো তুলছিলাম রেস্টুরেন্টের। তারপর খাবার অর্ডার দেওয়ার পর বসেছিলাম খাবারের অপেক্ষায় কখন আসবে। বসে বসে ভিডিও করছিলাম। তারপর দেখো একদম চলে এসেছে আমাদের খাবার। তো বাটার নান আর চিকেন মশলা, এটাও খেতে খুব সুন্দর ছিল। আমার মেয়েও খাচ্ছিল। আসলে রেস্টুরেন্টের খাবারগুলো একটু স্পাইসি হয় আর মানে খেতেও বেশি সুন্দর লাগে, ভালো লাগে। তো দেখো যে কোনো খাবারই আমার তো ভালো লাগে, রেস্টুরেন্টের যে কোনো খাবারই আমার খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। তো দেখো এখানে খেয়ে নিচ্ছিলাম বাটার নান, সবাই নিয়ে নিয়েছে। তো বাটার নানের ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য আমি এখানে ভিডিও করছিলাম। তারপর খেয়ে নিলাম আইসক্রিমটা একটু মানে ঠান্ডা ছিল, মনে হচ্ছিলো যে বরফ তুলছিলাম, বরফ কেটে কেটে তুলছি এরকম মনে হচ্ছিলো। আইসক্রিম তো ঠান্ডা থাকবে, কিন্তু একদম ভীষণ মনে হচ্ছে বরফ। তো দেখো আমরা সবশেষে খাওয়া দাওয়া সেরে নিয়ে একদম আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো।